এটা হচ্ছে ঘরের দরজা। দরজা লাগানোর মতো কোনো অবস্থা নাই। দেখেন আমরা এই মুহূর্তে আছি বুড়িচর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে, রহমত সারমনের বাড়ির উত্তর পাশে। এখানে একটা ফ্যামিলি বসবাস করে, মনে করেন এখানে 4 জন, এই ঘরটাতে 4 জন থাকে। কিন্তু এটা আপনি যদি দেখেন আমাদের বাড়িতে বা আমার বাড়ির আশপাশে যে গরুর জন্য আমরা ঘরগুলো দিয়ে আরো স্ট্রং আর শক্ত, এটা তো মনে করেন কি বলবো। এই দেখেন নয়ন, যদি ক্যামেরাটা একটু আনো, দেখেন একবারে সবকিছু জোরে জোরে ফুটছে। আমি যদি এই দিকে একটু দেখাই, এখানে যদি একটু দেখাই, একটু দিকে আসো, দেখেন এটা হচ্ছে এই ঘরের বেড়া। দেখেন ঘরের বেড়া মানে কি বলবো, এটা পুরাটা আগলা এবং পড়ে রয়েছে কোনো মতে তাম্বু দিয়ে, মানে যাতে বৃষ্টির পানি না পড়ে বা কোনো মতে, হ্যাঁ, কোনো মতে থাকতেছে তারা। দেখেন এই হচ্ছে তাদের অবস্থা। আমরা অনেক কষ্ট করতেছি এইখানে। আমার 3 জন ছেলে মেয়ে, অনেক দিন হইতে আমি কষ্ট করি। আমার ছেলে মেয়ে এখনো ইনকাম করতে পারে না। একজন ছেলে নোয়াখালী মাদ্রাসাতে পড়ে, মেয়ের ফর্ম ফিল আপ করতে পারি না টাকার লাই। মেয়েও কিছু প্রাইভেট করি ডিগ্রিতে পড়ে। কিভাবে চলি আমরাও জানি না, আল্লাহ জানে আমরা কেমনে চলি। এখন সবার কাছে আমরা আঙ্গ একটা ঘর দিয়ে দেখ। এখন আমরা নদী ভাঙ্গার মতন ঘরের মাঝখানে বস্তা টস্তা এগুলো বান্ধি সবগুলা লইতে ওই থাকছি আর কি। নামাজ পড়ার মতন ওরকম জায়গা নাই, এক জায়গায় দিয়ে চুকির উপরে পড়ি নামাজ। আমি বলবো অর্থশালী এবং যারা মানবিক কাজ করেন বা বিভিন্ন সামাজিক কাজ জড়িত, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, এই ঘরটি আপনারা করে দিবেন। এটা হচ্ছে তাদের রান্নাঘর। কি অবস্থা রান্নাঘরের, দেখেন এইটা রান্নাঘর, আর এটা হচ্ছে তাদের ঘরের দরজা। আমি যদি বসি, এই দেখেন আমাকে বসে কিন্তু এখানে ঢুকতে হচ্ছে। একেবারে বাজে অবস্থা। ঘরের ভিতরের ভিডিও আপনারা ভিডিওতে দেখবেন অবশ্যই। এবং ঘরের চাল দেখেন, আমি যদি একটু দেখাই, একদম বাজে অবস্থা। এই ঘরটাতে নাকি 7 জন সদস্য বাস করে। তাদের মধ্যে আমাদের একটা ক্লাসমেট আছে, মেয়ে, ও ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ে। ও নাকি মানে নিজে ফর্ম ফিল আপ পর্যন্ত করতে পারতেছে না, যে টাকার সংকটে। এই ঘর থেকে 3 জন ছেলে মেয়ে পড়ালেখা করাইতেছে, যে মানে তারা অনেক কষ্ট করে পড়ালেখা করাইতেছে, যে না খায় না দেয়, যে তার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইতেছে। বিশেষ করে বুড়িচরে অনেক চেয়ারম্যান প্রার্থী আছেন, আপনারা একটু বিষয়টা দেখবেন, যে মানে যে করে হোক ওদেরকে একটা ঘরের ব্যবস্থা করে দেন সবাই। এলাকাতে অনেক বিত্তবান প্রভাবশালী লোক আছেন, অনেক প্রবাসী ভাইরা আছেন। আপনারা যে যেখান থেকে পারেন ওনাদেরকে একটু সহযোগিতা করেন। আর্থিক অবস্থার কারণে তারা আজকে এই পরিস্থিতি। যখন মানুষের দেয়ালে ফিট থেকে যায় তখন যায় মানুষ মানে আরেকজনের কাছে ইয়ে চায় আর কি। এদের দেয়ালে ফিট থেকে গেছে। এই যে কি বর্ষা, এই বর্ষা মৌসুমে এদের পুরা মানে ঘরে যে কোথাও যে বসবে ওই বসার জায়গা পর্যন্ত নাই। এটি হচ্ছে ওনার ঘরের চাল। আমি যদি একটু দেখাই, দেখেন তাম্বু দিয়ে ঢাকা। ওনার এটা হচ্ছে দরজা, আর এটা হচ্ছে ওনার রান্নাঘর। তো ওনারা যে কারো কাছে যাইবো মানে খুঁজবে, ওনারা আসলে বলতে গেলে কিছু মানুষ আমরা আমাদের এলাকায় আছে যে সামাজিক, ওনারা অনেকটা সামাজিক, কারো কাছে এখন পর্যন্ত যায়ও নাই, চাইও নাই, চাইবেও না। ওনারা ভিডিও তো আসতে চায় না, আমরা জোর করে ভিডিওটা করতেছি। আসলে ওনারা যাইবে আবার হাইলাইট করবে, বিষয়টা এরকম না। আসলে ওনাদের একটা মেয়ে ডিগ্রি মনে প্রথম বর্ষ সেকেন্ড ইয়ারে পড়ে, আর একটা ছেলেও পড়ালেখা করে, মাদ্রাসাতে পড়াশোনা করে। তো ছোট একটা ছেলে, আর ওনার স্বামী মনে করেন যে আরো অনেক আগে ওনাদেরকে ছেড়ে চলে গেছে, তেমন একটা খোঁজ খবরও নাই। স্বামী যদি থাকতো তাহলে এই অবস্থা হয়তো হইতো না। তো আমি বলবো বিশেষ করে এই ঘরটি আপনারা করে দেবেন বুড়িচর ইউনিয়নের যারা আছেন, এবং হাতিয়াতে যে সকল মানবিক সংগঠন, বিশেষ করে আমি অনুরোধ দেখবো সীমা স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যেটাতে আমি নিজে সংযুক্ত আছি। আমি আলাউদ্দিন ভাইয়ের কাছে আকুল আবেদন রাখবো, আপনারা যদি ঘর করে থাকেন ইতিমধ্যে এই ঘরটির কাজ করবেন। এবং হাতিয়াতে অসংখ্য মানবিক সংগঠন আছে, বিশেষ করে ফজিয়া সাপাদার শৈলী আপার কাছে আমার অনুরোধ থাকবে এই ঘরটি ওনার নজরে আসুক। এবং হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন উনিও যথেষ্ট পরিমাণ ভালো, আমরা দেখেছি অনেকগুলো কাজ করেছেন। অন্তত ঘর না করে দুক, অন্তত এই ফ্যামিলির পাশে উনি দাঁড়াক, আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি। আসলে আজকের মতো এই পর্যন্ত। আমরা অবশ্যই এই ঘরের আপডেট এবং কেউ যদি এগিয়ে আসে আমরা আসবো ভিডিওতে। আল্লাহ হাফেজ।